माननीय स्पीकर আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী গত 11 জুন 2026 মহান জাতীয় সংসদে 9,38,000 কোটি টাকার বিশাল বাজেট ঘোষণা করেছেন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এই বিশাল আকারের বাজেট ঘোষণা করেছেন এমন এক সময়ে রাশিয়া ইউক্রেন ও ইরানের যুদ্ধের থাবা যেখানে সারা বিশ্বে লণ্ডভণ্ড করে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিশাল আকার বাজেট সত্যিই অবাক করার মতো সুসাহসী বাজেট। বৈশ্বিক নজিরবিহীন ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা ভেবেছিলাম এবারের বাজেট অনেক ছোট আকারে বাজেট হবে, এইটাই দেশবাসীর ধারণা ছিল। কিন্তু সব সংখ্যা উড়িয়ে দিয়ে প্রতিটি খাতকে আগের চেয়েও বেশি অর্থ প্রদান করে এই যুগান্তকারী বাজেট জাতিকে মাননীয় অর্থমন্ত্রীর উপহার দিয়েছেন, যা সত্যি মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেম, প্রজ্ঞা, মেধা ও দূরদর্শিতার বহিঃপ্রকাশ। মাননীয় স্পিকার, গণতান্ত্রিক মানবিক এই অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, এই স্লোগান নিয়েই আমাদের অর্থনীতির অগ্রযাত্রা। মাননীয় স্পিকার, দেশের ইতিহাসে মাননীয় অর্থমন্ত্রী 2026-27 অর্থ বছরে একটি ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট বাস্তবায়নযোগ্য বাজেট। বাজেটের শিক্ষা খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। চট্টগ্রামকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসাবে রূপান্তর করতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে ক্যাপাসিটি বৃদ্ধির সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, সরকারের সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই অর্থ বছরে সারা দেশে 680 কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন হলে জলাবদ্ধতার প্রায় শূন্যের কোটায় নেমে আসবে। মাননীয় স্পিকার, ধর্মীয় প্রধানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে 10,000 টাকা করে ও পুরোহিত সেবায়েতকে 8,000 টাকা ভাতা প্রদান করা হচ্ছে। অতীতের কোনো সরকার করে নাই। মাননীয় স্পিকার, ঢাকা চট্টগ্রাম রেল লাইনের চট্টগ্রামের কুমিল্লা অংশের কড লাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ঢাকা সাথে চট্টগ্রামের দূরত্ব মাননীয় স্পিকার 80 কিলোমিটার কমে ট্রেনের যাত্রার সময় 5 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় নেমে আসবে। এই এলাকার যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আসবে। প্রবাসী ভাইদের সামগ্রিক কল্যাণ বিবেচনা প্রবাসী কার্ড কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পায়ন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সমান গুরুত্ব দিয়ে প্রণীত এই বাজেট নিঃসন্দেহে একটি গণমুখী ও উন্নয়নমুখী ও ভবিষ্যৎমুখী বাজেট। মাননীয় স্পিকার, আমি 71 বিধিতে আমি এই পার্লামেন্টে বক্তব্য রেখেছিলাম। মাননীয় স্পিকারের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জনসভায় এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নত করবেন ঘোষণা দিয়েছেন। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমার চট্টগ্রাম 14 চন্দনাইশ আংশিক সাতকানিয়ার পক্ষ থেকে এবং আমার দক্ষিণের মানুষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আমার পরিশেষে আমার এলাকার 2-1টা কথা বলতে হয় উন্নয়নে। এই চট্টগ্রাম 14 অত্যন্ত অবহেলিত। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সবার কাছে অনুরোধ জানাবো, একটু বরাদ্দ যেন আমার এই চট্টগ্রাম 14 যেন সবাই যেন মিলে একটু দেয়। আমরা যেন এই চট্টগ্রামের 14 মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি গত 12 নির্বাচনের মাধ্যমে আমি যেন তা পূরণ করতে পারি। মাননীয় স্পিকার, এই বলে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম।